হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ভিডিও পোস্ট করলাম। তো এই দিনটা ছিল বুধবার। তো দিদাকে নিয়ে বেরিয়েছিলাম একটু ঘোরাতে বলতে জাস্ট আমার ঘরের কাছেই ছিল মন্দিরটা। তো দিদাকে নিয়ে মন্দিরটা ঘুরিয়ে নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আমি এখানে বসে গেছি রেডি হতে। তো এখানে একটু হালকা সাজগোজ করে নিয়েছি। আর মেয়েরা মানেই তো সাজগোজ, বলো সাজগোজ ছাড়া কি মেয়েরা বাইরে বেরোতে পারে? কিছুতেই না। তো আমিও এখানে একটু হালকা করে সেজে নিয়েছি, হালকা করে ঠোঁটে লিপস্টিক দিয়ে নিয়েছি। এখানে রেডি হতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, চলো শুনতে থাকো। তো দিদা আসার ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করেছি, দিদা এসে গেছে সেই ভিডিওটা শেয়ার করেছি। তো এতদিন ভিডিওটা দিতে পারিনি, এই ভিডিওটাও করে রেখেছি। এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কাজের চাপে যাই হোক দিতে পারিনি। তো দেখো এখানে রেডি হতে হতে ওখানে কেউ কথা বলছি, তাদের সঙ্গে কথা বলছি। দিদা আছে, এদিকে অহনা আছে। তো ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার রেডি হওয়া। আর এখন যেহেতু ক্যামেরা তো করতে গেলে অহনা আমার রিং লাইটটা টেনে নিয়ে নেবে, ফোনটা নিয়ে নেবে। তো এই জন্য ভিডিও করতে দেয় না। আর ভিডিও এডিট করতেও খুব সমস্যা হচ্ছে, এডিট করতে গেলে ফোনটা টেনে নিয়ে নিচ্ছে। তো খুব প্রবলেম হচ্ছে এখন ভিডিও করতে, এডিট করার অভাবে আমি পোস্ট করতে পারছি না। তো কী আর করা যাবে বলো, ছোট্ট মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে আমাকে এইভাবেই সামলাতে হচ্ছে। আর সঙ্গে এরকম অনেক লেট করে ভিডিও আপডেট দিচ্ছি তোমাদের সঙ্গে। তো তোমরা জানিও কেমন লাগছে। তো এদিকে নিজে রেডি হয়েছি, সঙ্গে অহনাকেও রেডি করেছি। তো মুখে কিছুতেই ক্রিম মাখতে চাই না, কোনো ক্রিম বা মুখে হাত দিলেই রেগে যায়। তবুও জোরজবস্তি, বলে না মায়ের মন, মেয়েটাকে না সাজালে কি ভালো লাগে বলো? নিজে সাজবো, মেয়েকে সাজাবো না, এটা কি হয়? তো এখানে রেডি হয়ে গেছি, দিদাকে সঙ্গে ক্যামেরার সামনে নিয়ে এসেছি। দিদা তুমি আমার ক্যামেরাতে আসো, পরে ভিডিওটা চলে গেল বম্মা। তো দিদাকে নিয়ে চলে এসেছি মন্দিরে এসে এখানে অহনার বাবা দিদা দুজনেই হাত পা ধুয়ে নিয়েছে। যেহেতু চটি খুলে হাতে চটিটা খুলে নিয়ে রাখতে হয়, তো তার জন্য দুজনে, আমি যেহেতু চটিতে হাত দিইনি, তো তার জন্য আমার হাতটা ধোয়ার প্রয়োজন ছিল না। তো তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো এই মন্দিরের ভিডিওটা। তো যেহেতু ঘরের কাছে আমার, এই জন্যেই বারবার আসা। আর খুব ভালো লাগে এই মন্দিরে আসলে, একটা আলাদা শান্তি লাগে। তো আমার যখন মন খারাপ লাগে বা ভালো লাগে না, একা ফিল করি, তখনই আমি অহনাকে নিয়ে এখানে চলে আসি। এখানে এসে 1 ঘন্টা 2 ঘন্টা বসে টাইম কাটানো হয়ে যায়, সঙ্গে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতি দেখে আমি বাড়ি ফিরি। আর এখানে অহনার বাবা আমাকে কিছু রিলস ভিডিও শ্যুট করে দিয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখানে কিছু রিলস ভিডিও বানিয়ে তারপর আমরা ঘরে ফিরে এসেছি। আর অনেক অন্ধকার হয়ে গেছিলো, যেহেতু এখানে 5টা থেকে 7টা পর্যন্ত হয়, 7টা মানে এখন অন্ধকার, হালকা অন্ধকার হয়ে গেছিলো। তারপর আমরা ঘরে চলে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।